জামাই বেটা সকালবেলা এত বড় এক কচু আইনা বলতেছে রুই মাছ দিয়ে কচুটা সুন্দর করে মাঝখানের অংশটা রান্না করবা। তো আমি আবার বললাম খালি কতগুলো সবজি নিয়ে আসছো, রুই মাছ তো বাসায় নাই, রুই মাছ তো শেষ হয়ে গেছে। বলতেছে আসতেছে আসতেছে অপেক্ষা করো। বললাম কোথা থেকে আসতেছে? আসলে হচ্ছে রুই মাছটা মূলত হচ্ছে দারোয়ানি নিয়ে আসতেছে, ওটা বাজারে শুধু সবজিটা একজন নিয়ে আসছে। এই যে কচুর মাঝখানের অংশটা, অর্থাৎ এইখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু, এইটুকু মাংস দিয়ে মাছ দিয়ে তার খেতে ভীষণ পছন্দ, কারণ এইটুকু ভীষণ নরম তুলতুলে হয়। যাই হোক, আমার জামাই বেটা আবার সব সময় মাছ টাছ একটু কাইটা কুইটাই নিয়ে আসে। তো এই যে রুই মাছটা কুইটাই নিয়ে আসছে, এটা আমি কি ধুয়ে কিন্তু অলরেডি ফ্রেশ করে ফেলছি রান্না করার জন্য। তো আসলে তার কিছু গুণ আছে যা মাছ মাংস সবসময় কাইটা কুইটা সুন্দর করে গুছায় গুছায় নিয়ে আসে। ভালোই লাগে, আসলে সবার সব গুণ থাকে না, ওর আবার এই গুণটা কিন্তু বেশ আছে। যাই হোক, আমি কিন্তু কচুটাকে সুন্দর করে কাইটা নিলাম। অন্যদিকে দেখেন, এই গুণের প্রশংসা করতে করতে সে আজকে একটা ভুল করে ফেলছে। আয়শা নিজেই বলতেছে আজকে কিন্তু ভুলই হয়ে গেল, লেয়ার মুরগিটা তো কাইটা দেয় নাই, এটা আস্তই আছে। তো যে বললাম যেহেতু কাইটা দেয় নাই সমস্যা নেই, একদিনের ব্যাপার, আমি এই কুইটা ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, অন্যদিকে মাংসটা রেখে আমি হচ্ছে কচুটাকেই সুন্দর করে ধুয়ে সিদ্ধ বসাবো। এইসব কচু কিন্তু আসলে অনেকক্ষণ চুলায় জ্বালাইতে হয়, বেশি জাল না হলে নরম হয় না, সফট হয় না, অর্থাৎ কিন্তু মোলায়েম হয় না। তো এটার আমি সুন্দর করে ধুয়ে এটারে কিন্তু আগে আমি কিছু সময়ের জন্য সিদ্ধ বসাবো। এই যে চুলায় কিন্তু আমি সিদ্ধ বসায় দিচ্ছি, ঢেকে দিলাম, অন্য কাজে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম এই যে সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি ঝাঁপিতে সুন্দর করে ছেঁকে নিব। এরপরে কিন্তু দ্বিতীয় পার্টে আবার রান্না শুরু করে দিলাম। তেলটাকে মোটামুটি গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিব। আমার আবার ভাই ধৈর্য শক্তি কম, তাই তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই পেঁয়াজটা আমি ছেড়ে দিই। ছেড়ে এভাবে নেড়ে চেড়ে নিলাম। মোটামুটি বেরেস্তা হয়ে গেলে কিছু বেরেস্তা আমি ভাজনার জন্য তুলে রাখবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। কিছু করার নাই, সমস্যা নেই। এখন হচ্ছে আবার আদা রসুন বাটা এবং অন্যান্য মশলাগুলো দিব। যেহেতু বেরেস্তাটা তুলে রাখতে মনে নাই, তো আলাদা আবার ভেজে তারপরে ভাজনাটা রেডি করতে হবে। একে একে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো। আসলে এগুলো সব কিছুই মশলা টশলা আমি একটু বেশিই খাই। কেউ কেউ বলে যে ডলি তুমি তো আসলে জিরা মশলা সব তরকারিতেই খাও, আদা রসুন সব সবজিতেই খাও। আমরা কিন্তু অনেকেই সব সবজিতে সব ধরনের আদা বাটা মশলা বাটা এগুলো খাই না। তো আসলে যে যেভাবে খেতে পছন্দ করে বা যে যেভাবে রান্না করে, তো এক এক দেশে এক এক রকম করে রান্না করে। তো এই যে আমার সিদ্ধ করা কচুটা কিন্তু আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন পরিমাণ মতো অল্প কিছু পানি দিব, যেহেতু আগেই সিদ্ধ করা, খুব বেশি পানি কিন্তু লাগবে না। এখন মাছের কাছে চলে আসলাম। মাছটা আমি কয়েক পিস লাইট করে নিয়ে নিলাম, কারণ যেহেতু আমরা পরিবারে মাত্র দুজন, আমার ছেলেটা আবার সবসময় সব মাছ খায় না, তারপরে এখন চেষ্টা করি সব কিছু একটু জোর করে খাওয়ানোর, কারণ মোটামুটি বড় হয়েছে। মশলাটাকে সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে মাখিয়ে নিব, যাতে হচ্ছে মশলাটা সুন্দর করে মাছের মধ্যে ঢুকে। অন্যদিকে আমি কিন্তু ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিছি, এখন হচ্ছে মাছটা দিয়ে দিব। আমার ধৈর্য কম দেখতে পেয়েছেন, তেলটাও কিন্তু খুব বেশি গরম হয় নাই, তারপরেও মাছটা আমি দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে, অর্থাৎ উল্টে পাল্টে দিব কিছুক্ষণ পরে। তো যাই হোক, এভাবে মাছটাকে আমি খুব বেশি কড়া ভাজবো না, আধা ভাজা করব, অর্থাৎ যেহেতু সবজির সাথে খাবো, সবজির সাথে আবার মচমচে ভাজা হলে আবার ভালো লাগে না। মোটামুটি আধা ভাজা হলেই হয়। অনেক সময় তো আসলে কাঁচা মাছও হচ্ছে সবজির সাথে অনেকে খায়, কিন্তু আমার কাছে কাঁচা মাছটা সবজির সাথে একেবারেই ভালো লাগে না। একটু হালকা ভেজেই সবজির সাথে দিয়ে দিই। এই যে কচুর উপরে এখন সুন্দর করে মাছটাকে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। এরপরে আবার কিছু সময়ের জন্য এটাকে সুন্দর করে জ্বালাবো। আসলে এই কচুটা যত বেশি সিদ্ধ হবে, যত বেশি জাল হবে, তত বেশি সফট আর মোলায়েম হবে, খেতেও টেস্টি হবে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে আবার বসিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এই যে মোটামুটি হয়ে গেছে, এখন আমি ভাজনা দিয়ে দিচ্ছি। পুনরায় হচ্ছে বেরেস্তা করে এটাকে বেটে নিয়েছিলাম, এখন এটাকে দিয়ে দিলাম। তরকারির মধ্যে সবসময় কিন্তু আমরা ভাজনাটা ব্যবহার করার চেষ্টা করি, কেন যেন আমার ঝোল তরকারির মধ্যে এভাবে বেরেস্তা বেটে ভাজনাটা দিলে অনেক টেস্টি লাগে। যারা যারা এখন পর্যন্ত ভাজনা খাননি সবজিতে, অবশ্যই ঝোল তরকারিতে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আমার কাছে কেন যেন ভাজনাটা না দিলে কেমন যেন মনে হয়, পাঞ্ছা পাঞ্ছা লাগে। আজকের কিন্তু এ পর্যন্তই, আমি খেতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।